Welcome to Biswa's Growth Academy. Educating kids for tomorrow's world. Let's begin. সুস্বাগতম। আজ আমরা জানব ভৌত বিজ্ঞানের ভিত্তি, পরিমাপ বা মেজারমেন্ট সম্পর্কে। বিজ্ঞান মানে কিন্তু নিখুঁত পরিমাপ। পরিমাপ ছাড়া আমাদের জীবন অচল। ভাবতো, না মেপে যদি একটা বড় টেবিল ছোট দরজা দিয়ে ঢোকানোর চেষ্টা করা হয়, কি মুশকিলটাই না হবে। পুরনো দিনে মানুষ হাতের মাপ বা কিউবিট দিয়ে দৈর্ঘ্য মাপত, কিন্তু সবার হাতের মাপ তো সমান হয় না। তাই দরকার হলো এমন এক এককের যা সবার জন্য সমান। তাই বিজ্ঞানীরা তৈরি করলেন প্রমাণ একক। ফ্রান্সের এক মিউজিয়ামে রাখা আছে প্ল্যাটিনাম ইরিডিয়ামের তৈরি এক সিলিন্ডার, যাকে সারা পৃথিবী 1 কিলোগ্রাম বলে মেনে চলে। ভৌত রাশি দুই প্রকার। চাল বা ডালের শুধু পরিমাণ আছে, তাই এরা স্কেলার রাশি, কিন্তু বল প্রয়োগের সময় দিকের দরকার হয়, তাই এটি ভেক্টর রাশি। এসআই পদ্ধতিতে 7টি মূল একক আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ। এদের সাহায্যেই বাকি সব একক তৈরি হয়। স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার সময় সবসময় লম্বভাবে তাকাতে হয়। বাঁকাভাবে তাকালে মাপে ভুল হতে পারে, একে বলে লম্বন ভ্রম বা প্যারাল্যাক্স এরর। সাধারণ স্কেলে কি মার্বেলের মতো গোল জিনিসের ব্যাস মাপা যায়? না, এর জন্য আমরা ব্যবহার করি ভার্নিয়ার ক্যালিপার, যা একদম নিখুঁত মাপ দেয়। আর যদি চুলের মতো সরু তার মাপতে হয়, তখন কাজে লাগে স্ক্রু গেজ। এটি অতি সূক্ষ্ম জিনিসেরও সঠিক মাপ নিতে পারে। একটি পাতার ক্ষেত্রফল মাপবে কিভাবে? গ্রাফ পেপারের ওপর পাতাটি রেখে যতগুলো ছোট ঘর পাতাটি ঢেকে রেখেছে তা গুণেই আমরা ক্ষেত্রফল বা এরিয়া বের করতে পারি। বাজারে আমরা যে দাড়িপাল্লা দেখি তা দিয়ে মাপা হয় বস্তুর ভর বা মাস। ভর হলো বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে। আর স্প্রিং তুলা দিয়ে মাপা হয় বস্তুর ভার বা ওজন। পৃথিবী যে টানে বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাই হলো ওজন। চাঁদে গেলে তোমার ওজন কমে যাবে, কারণ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কম, কিন্তু তোমার শরীরের ভর বা মাস একই থাকবে। ভর কখনো বদলায় না। তরল পদার্থ মাপার জন্য ল্যাবরেটরিতে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। মাপ নেওয়ার সময় জলের তলের দিকে সোজা তাকিয়ে রিডিং নিতে হয়। একটি এবড়োখেবড়ো পাথরের আয়তন কিভাবে মাপবে? পাথরটা জলে ডোবালে যতটা জল সরে যাবে বা উপরে উঠবে, সেটাই ওই পাথরের আয়তন। লোহার বল ছোট হলেও ভারী, কিন্তু স্পঞ্জ বড় হলেও হালকা। এর কারণ হলো ঘনত্ব বা ডেনসিটি। লোহার কণাগুলো খুব ঠাসাঠাসি করে থাকে। দৌড় প্রতিযোগিতায় নিখুঁত সময় মাপতে আমরা সাধারণ ঘড়ি নয়, স্টপ ওয়াচ ব্যবহার করি। ঘড়ির পেন্ডুলাম একটা নির্দিষ্ট সময়ে দোলে। এই দুলুনি বা দোলনকাল থেকেই আমরা সময়ের সঠিক হিসেব পাই। দৈর্ঘ্য আর সময়, এই দুই মূল একক ব্যবহার করে আমরা পাই দ্রুতি বা বেগের একক। একে বলা হয় লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। ক্লাস 9-এর সব চ্যাপ্টারের নোটস, এমসিকিউ সাজেশনস আর অনলাইন টেস্ট দেওয়ার জন্য আজই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। নম্বরটি হলো 8001714198।